হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গাড়িতে উঠেছি, দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেকে রয়েছে। তো আমি কিন্তু কোথাও যাচ্ছি না, আমি যাব রানাঘাট। তো আমাকে নামিয়ে দেবে। তো ওরা সবাই যাচ্ছে, মানে তোমাদের দাদা ভাই, বাজারের দোকানের সমস্ত দাদারা, একটা জেঠু, তো সবাই মিলে যাচ্ছে তারাপীঠ। তো আমাকে ঘাটে নামিয়ে দেবে, চূর্ণির ঘাটে। তো তারপর ওখান থেকে ওরা আরেকটা জেঠুকে নেবে, ওখান থেকে যাবে। তো ভাবছি আবার রাস্তায় ভিজতে হবে না তো। তো চূর্ণির ঘাটটা মেঘ করেছে, বেশ ভালোই দেখতে লাগছে। ওই দিকটা তো আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এখানে নামিয়ে দিল, মানে আমি অনেকটাই একটু হেঁটে হেঁটে আসলাম এখন। উঠে পড়েছে এখন অটোই। তো অটোতে যেতে যেতে এই যে রাস্তাতে মানে প্রচণ্ড মেঘ করেছে, মাঝে মধ্যে একটু মেঘও ডাকছিল, তবু বৃষ্টি এখনো হয়নি। তো প্রায় 1 ঘন্টা ধরে মেঘটা করছে, বৃষ্টি কখন হবে জানি না। তো এই যে এখন দেখো পুরো আকাশে পুরো মেঘ। আমার তো ভীষণই ভয় করছিল, আমি শুধু ভাবছিলাম যে আমি বেরোতাম না। যদি এরকম দেখতাম তাহলে আমি বেরোতামই না বাড়ি থেকে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসছি, তারপরে ঘাটে গেছি, তখন ঘাটে পৌঁছাতে পৌঁছাতে অত মেঘ করে গেল। তো ভাবলাম চলো, মেঘ করেছে, সবাই বলছে মেঘই হবে, বৃষ্টি হবে না। তো ভাবলাম যেন নাও হয়। তো সেই ভেবেই এগোলাম। তারপর আমি বাড়ি চলে এসেছি এখন। তো রানাঘাটের সমস্ত কাজ মিটিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া টাওয়া করে আবার এখন এই যে মা আমাকে দিয়ে আসছে অটোতে। অটো করে আমি চলে যাব এখন দোকানে। তো মা আবার আমার খাবার প্যাক করে দিয়েছে। এই যে মায়ের এই হাতে যেটা ব্যাগটা রয়েছে ওটাতে আমার খাবার রয়েছে। তারপর আর ভিডিও সেভাবে করা হয়নি। তো আজকে সকালবেলা তো মামা মেজে হাত এঁকেছে, তাই দেখাচ্ছে, ওই যে ওটা ওর হাত। তো তোমাদের দাদা ভাই আর বাকি সবাই বাজারের, আমাদের দোকানের আশেপাশে যাদের দোকান আছে তারা সবাই মিলে আমাদের গাড়িতে করে তারা গেছে তারাপীঠ। তো ওই জন্য দোকান আমি খুলছি। তো কালকে বিকালেও দোকান খুলেছিলাম আর সকালে এসেছি। তো সকালে তোমাদের দাদাভাই যে টাইমে আসে সেই টাইমে তো আমি আসতে পারি না, তো বাড়ির সমস্ত কাজ তারপরে তো আসতে হবে। তো তারপরেই এসেছি। তো আমি যখন এসেছি তখন ঘড়িতে বাজে 8:30। তো এসে দোকান পরিষ্কার করে দোকানের সমস্ত কিছু জিনিস গুছিয়ে তারপরে একটু সময় বসার সময় পাইনি কিছুক্ষণের জন্য। তো তারপর ঠাকুরের জল দেওয়াও হয়, ঠাকুরের জলটা দিতে একটু দেরি হয়ে গেছিল। তো ঠাকুরের সিংহাসনটা একটু বেশি নোংরা হয়েছিল, তো আজকে সেটা পরিষ্কার করেছি আমি। তো ওরা অনেকদিন ধরে পরিষ্কার করবো করে করেনি, তো সেই জন্য আজকে আমি ভাবলাম পরিষ্কার করে দিতে। চলো তোমাদেরকে দেখাই আমি পরিষ্কার করেছি। তো আবার পুজো কিছুদিন পরেই হয়তো দেওয়া হবে, তো জানি না কবে দিয়ে উঠতে পারা হবে দোকানে পুজো। সিংহাসনটা আজকে আমি একটু সুন্দর করে পরিষ্কার করেছি, একটু নোংরা হয়েছিল। তো সব কিছু গুছিয়ে ওই যে মামাম পরিষ্কার করেছে। তো মামামের পুজোর বাসনগুলো মাজছিল, ঠাকুরের থালা বাসনগুলো সব কিছু মাজছিল। তো এই যে ঠাকুর সব কিছু একটু মুছেছি। তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো আমি না খেয়ে এসেছিলাম। তো তখন 10টা বাজে, তখন আমি ঠাকুরের জল দিয়েছি। আর বাড়িতেও এখন ঠাকুরের জল দেওয়ার সুযোগ হয় না আমার, তো হয়ে ওঠে না। তো মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটে যেগুলো হয়তো একান্তই ব্যক্তিগত থাকে, সবার জীবনে হয়তো সেরকম অনেক কিছুই আছে। তো আমার জীবনেও সেরকমই স্বাভাবিক সমস্যাগুলো আছে, কিন্তু আমি সেগুলো সবার সাথে আর কি বলতে চাই না, সেটা একান্তই ব্যক্তিগত, সেটা ব্যক্তিগতই থাকে। তবু একটা কথা বলতে হয় যে
হয়তো আমি, হ্যাঁ মেয়েরা অনেকে বাইরে বেরোয়, আমি তো জাস্ট সামান্য দোকানে আসি, তো অনেক মেয়ে বাইরে কাজ করে, মানে তারা বাইরে কাজ করতে যায়, চাকরি করে বাইরে, তো অনেকে অনেক রকম কাজ করে, কেউ চাকরি না করলেও এখনকার মেয়েরা অন্তত আমি মনে করি কেউ বসে নেই, সবাই সবার মতো নিজে, হ্যাঁ মেহেন্দি পড়েছে মামা, তো সবাই সবার মতো নিজের কাজ নিয়েই কিন্তু থাকে। তো কিন্তু কিছু কিছু এমন কিছু কিছু মানুষ আছে যাদের মানসিকতা এতটাই ছোট, এতটাই নিচ মানসিকতার মানুষ, মানে এতটাই নিচ মন, যে তারা ভাবে যে বাইরে বেরোলেই হয়তো, মানে বাড়ির বউরা কি বাড়ির মেয়েরা সমস্ত, তারা বাইরে বেরোলেই হয়তো নাকি হয়তো খারাপ কাজ করে। তো তাদের কিছু বলার, মানে বলার তো ভাষা নেই, যারা খারাপ মাইন্ডের, আমি মনে করি যারা খারাপ মাইন্ডের তাদের মাথাতেই এইসব কথাগুলো আসে, আর সবাই একরকম হয় না। হ্যাঁ হয়তো অনেকে এরকম থাকে, কিন্তু সব মেয়ে, আমি একটা মেয়ে হয়ে আমি আরেকটা মেয়েকে কখনোই তাকে বিচার না করে তার সম্বন্ধে না জেনে একটা খারাপ কথা বলতে পারি না। তো কেউ যদি হয়তো অনেকে বলবে যে হ্যাঁ খারাপ, তো আজকে আমি বাইরে এসেছি, বাজারে এসেছি, তো আমি মনে করি না আমাকে কেউ খারাপ বলবে, কিন্তু ওই যে বললাম এমন অনেক ছোট মনের মানুষ আছে কিছু, তারা ভাবে যে আমরা বাইরে যাচ্ছি মানে কোনো খারাপ কাজ করতে যাচ্ছি, তাদেরকে কিছু বলাও যায় না যে হ্যাঁ। আর আমি সব সময় আমার হাজবেন্ডের সাথেই থাকি, দোকানে আমি একা থাকি না যে আমি কারোর সাথে কোনো বাইরের কোনো লোকের সাথে কিংবা যার সাথেই হোক না কেন কিছু সম্পর্ক হোক বা আদার্স কোনো কথা হোক, মানে আড্ডাবাজ এইসব করি না, কারণ সেটা আমার হাজবেন্ডের না, আর আমার সেখানে আমার তার উপরে, তার বিশ্বাসের উপরে কিছু বলার নেই। তো আমি মনে করি যে যা ভাবতে দাও তাকে, তুমি তোমার নিজের মতো কাজে এগিয়ে যাও। তো হ্যাঁ আমিও সেটাই ভাবি, যার আমি মনে করি যে একটা কথা, যে যার যত ছোট মন হবে তার মানসিকতাও ততটা ঠিক ছোটই, মানে আর তার কথাবার্তাগুলো কি করে আমি আশা করি যে তার কথাবার্তাগুলো ভালো হবে। মামা কিন্তু দুষ্টুমি করছে, হ্যাঁ আমার কথাগুলো বলতে দিচ্ছে। তো আজকে দোকান খুলেছি, তখন ঘড়িতে বাজে প্রায় 8:30, 8:30 সময় দোকানে এসেছি। তো মামামের খাবার করে নিয়ে এসেছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। এই দুষ্টুমি করবি না, এই দুষ্টুমি করবি না, দুষ্টুমি করবি না। তো আমার একটা ইচ্ছা যে আমি সবকিছুর মাঝে নিজে ঠিক থেকে অন্তত আমার মামামকে আর মানে নিজে ভালো থাকার জন্য আর মামামকে যেন ভালোভাবে মানুষ করতে পারি। তোমাদের কাছে একটাই প্রার্থনা, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। আর যাদের মানসিকতা যতটা ছোট, যে তারা ভাবে যে বাইরে গেলে বেরোলেই হয়তো বাড়ির মেয়ে বউরা খারাপ কাজ করতে বেরোয়, তাদেরও ভালোই হোক, এটুকুই বলি, তাদেরও ভালোই হোক, তাদের খারাপ হোক এটুকু চাইবো না, তাদেরও ভালোই হোক, তারা তাদের মতো ভালো হোক, তাদের মতো করে তাদের ভালো হোক। ভগবানের কাছে একটাই প্রে করি যে আমি যদি কোনো ভুল না করে থাকি, আমার ভয়ের কোনো কারণ নেই, আর আমার কোনো দিক থেকে পিছু পা হওয়া, কে কী বললো তাতে কত কথায় কান দেওয়ারও আশা করি দরকার হবে না, কারণ আমি নিজে জানি আমি কতটা কী ঠিক। তো কারোর কাছে কোনো এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই যে আমি কি, আমি কেন এরকম, অবশ্যই দরকার নেই। আমি মনে করি নিজে আমি অনেক যথেষ্ট, যেটুকু আমি কোনো ভুল করিনি। আমি মামামটা খুব দুষ্টুমি করছে, মামাম খুব দুষ্টুমি করছে। আচ্ছা তুমি সকালে কি খেয়েছো বলে দাও? তো হয়তো আমি তোমার এই দোকানের মাল হয়তো অনেক কিছু দিতে পারছি না, সেটুকু দিচ্ছি, বাট তারা নিজেরাও হেল্প করছে যারা আসছে। তো সব কিছু তো আমার জানা নেই, সব কিছু মুখস্থ নেই, তো আমি সব কিছু লিখে রেখে দিয়েছি যাতে মনে যদি ভুলে যাই, আর সব সময় ফোন করছি, তো এইভাবেই দোকান চালাচ্ছি। তো বাড়িতে যাব একটু পরে, তো 1টা নাগাদ বাড়িতে গিয়ে মামাকে খাইয়ে ঘুম পাড়াবো, তো তারপর আবার বিকালে দোকানে আসবো। দুষ্টুমি করছে মামাম, আজকে আমার খুব দুষ্টুমি করছে। মামাম তুমি কি খেয়েছো সকালে বলো? হ্যাঁ ওটস খেয়েছো, আর কি খেয়েছো? আর ডিম খেলে? বলো ডিম সিদ্ধ। ওটা কেন? কিছু
কিচ্ছু নেই। কোথায় আছে? ওটস আছে, খাবি? ওটস আছে। তো দোকান খুলতে এসে মামা মামাকে আজ অনেক হেল্প করে দিয়েছে, মামাম জিনিস বার করে দিয়েছে, মামাম পুজোর থালা বাসন মাজতে হেল্প করে দিয়েছে আমাকে। তো বাবা কোথায় গেছে? বাবা হ্যাঁ, শুয়ে পড়েছে। বাবা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তো বাবা গেছে কোথায়? কোথায় গেছে বাবা? বলো বলো তারাপীঠ। আরাতে বেড়াতে। আমাদের নিয়ে যায়নি? না তোমাকেও নিয়ে যায়নি? না বাবা দুষ্টু, দুষ্টু আমাদের নিয়ে যায়নি। না আমরাও বাবাকে না নিয়ে চলে যাব। ঠিক আছে, মা দোকানে থাকবে। দোকানে থাকবা? হ্যাঁ কে? বাবা বাবা দোকানে থাকবে আর আমরা চলে যাব বেড়াতে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ডান। ডান।